অনেকেই বলেন গুরু, আবার অনেকেই বলেন মারজুক দ্য গ্রেট। শূন্য হাতে ঢাকায় এসে অসাধারণ হয়ে ওঠার পরেও আজও আছেন অতি সাধারণ হয়েই। সাফল্য আর জনপ্রিয়তার শিখরে পৌঁছানো সত্ত্বেও টি শার্ট এবং থ্রি কোয়ার্টারের মতো সাধারণ বেশভূষায় হাজির হন টিভি শোতে। কথা বলেন সাধারণ ভাষায়। তিনি মারজুক রাসেল, দেশের প্রথম সারির একজন লেখক অভিনেতা। অথচ একসময় কি কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়েই না তাকে যেতে হয়েছে। বেঁচে থাকার জন্য সিনেমার টিকিট বিক্রি থেকে শুরু করে ফুটপাতে করতে হয়েছে হকারগিরিও। জন্ম গোপালগঞ্জে হলেও থাকতেন দৌলতপুরের নির্ধারিত কোয়ার্টারে। প্রাথমিক বিদ্যালয়ের পড়ার সময় থেকেই সমাজের সূক্ষ্মতম একটি ব্যাধি মারজুকের কোমল অনুভূতিতে আঘাত হেনেছিল। ক্লাসে ভালো ছাত্র হওয়ার সত্ত্বেও তৃতীয় শ্রেণীর কর্মচারীর সন্তান হওয়ায় মারজুক রাসেল প্রত্যক্ষ করে প্রথম শ্রেণীর কর্মচারীদের সন্তানদের সুবিধা প্রাপ্তিকে আর নিজেকে দেখে বঞ্চিত হওয়ার পাত্র হিসেবে। এমন বঞ্চনার মধ্যে কাজী নজরুল ইসলামের জীবন সংগ্রাম, রুটির দোকানে কাজ, লেটোর দলে গান মারজুককে শক্তি যোগাত, প্রেরণা দিত। অবহেলার দরুন স্কুল ছেড়ে বাবা মারজুককে মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। মাদ্রাসায় অষ্টম শ্রেণীতে পড়াকালীন সময়েই আবেগে তার কষ্ট নিয়ে কবিতা লেখা শুরু করেন। প্রথম কবিতা প্রকাশিত হয় খুলনার জনবার্তা পত্রিকায়। দুই একবার ঢাকা আসা যাওয়ার মধ্যে থাকলেও 1993 সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুলনা থেকে ঢাকায় চলে আসেন মারজুক রাসেল। এরপরেই জীবন সংগ্রামে সিনেমার টিকিট বিক্রি শুরু করেছেন, ফুটপাতে করেছেন হকারগিরি। তখন তিনি থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে। এর মধ্যে একটি কনস্ট্রাকশন হাউসে কাজ পেয়ে যান তিনি। যাওয়া আসা শুরু করেন আজিজ মার্কেটে। পরিচিতি হতে থাকেন নবীন তরুণ লেখকদের সঙ্গে। সে সময় কবিতা, গল্প লেখার পাশাপাশি শুরু করেন গান লেখা। একটি দুটি করে গানের সংখ্যা অনেক হলেও সেগুলো নিয়ে সে সময় বিখ্যাত সুরকারদের সঙ্গে দেখা করতেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। এর মাঝে ফারুক মামুনের সঙ্গে সাক্ষাৎ হয় তার। তিনি তাকে সংবাদ মাধ্যমে চাকরির সুযোগ করে দেন। পত্রপত্রিকায় লেখা শুরু করেন এবং সুযোগ মেলে সঞ্জীব চৌধুরীর সাথে দেখা করার। তিনি তার লেখা পড়ে নগরবাউল জেমসের সাথে দেখা করার পরামর্শ দেন। তখন কাকতালীয়ভাবে জেমসের লেইস পিতা লেইস অ্যালবামের কাজ চলছিল। লেখা পড়ে গুরু জেমস মারজুক রাসেলের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। তারপর আর তোপখানা রোডের গাড়ির গ্যারেজে আশ্রয় নেওয়া ছেলেটিকে পেছনে ফিরে তাকাতে হয়নি। নগরবাউল জেমসের বেশ কিছু জনপ্রিয় গান লিখেছেন তিনি, যার মধ্যে মীরাবাই, পত্র দিও, সারাবে সারাব, হাডুডু, আমি ভাসবো যে জলে, তোমায় ভাসাবো সেই জলে, দে দূরে, বাইস্কোপের খেলা, রাখে আল্লাহ মারেকে, হাউজি, 13 নদী 7 সমুদ্র শ্রোতাদের হৃদয় জিতে নিয়েছিল। গুরু জেমসের জন্য লিখেই ক্ষান্ত থাকেননি তিনি। আয়ুব বাচ্চুর বিখ্যাত গান আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপর পড়েছে, ললনা, তোমার চোখে দেখলে বন্ধু, পান্থকানাইয়ের গোল্লা, ঈশান কোণের বায়ু, আসিফ আকবরের ও আমার পাগলা ঘোড়ারে, তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও, নারী, বদলে, মিল, মাইথ, জলকন্যা, ফু গানের রচয়িতাও তিনি। বর্তমান সময়ে অন্যতম জনপ্রিয় শিল্পী হাবিব ওয়াহিদের সেই বিখ্যাত ভেতর বলে দূরে থাকুক, বাহির বলে আসুক না, আরিফিন রুমির দোল্লা গানের লেখকও এই মারজুক রাসেল। কেবল গীতিকার হিসেবেই নন, লেখক হিসেবেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 2000 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ শান্তিং ছাড়া সংযোগ নিষিদ্ধ। এরপর আসে চাঁদের বুড়ির বয়স যখন 16, বাইজিবাড়ি রোড, ছোট্ট কথায় টেনিস বল। মাঝখানে একটা দীর্ঘ বিরতির পর আসে দেহ বন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর, যা পাঠক মহলে বেশ সাড়া ফেলে দেয়। মোস্তফা সারোয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে প্রথম অভিনয়ের সূচনা হয় তার। এছাড়া মেড ইন বাংলাদেশ, রাত্রির যাত্রী, সাপলডু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। এরপর তিনি বহু টেলিভিশন নাটক, বিজ্ঞাপনেও অভিনয় করেছেন। এর মধ্যে ব্যাচেলর পয়েন্টের পাশা ভাই চরিত্রে অভিনয় করে হয়েছেন দর্শক নন্দিত। বর্তমানে খ্যাতির সাগরে দুর্বার ঢেউয়ে তিনি যে পথ হারিয়ে বদলে যাননি, সেটা তার জীবনযাপন, সোশ্যাল মিডিয়ায় তার লেখালেখি দেখলেই পরিষ্কার হয়ে যায়। এখনো আগের মতোই চলাফেরা করেন, বিভিন্ন অন্যায় অসঙ্গতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন।